আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নুরে আলম। আমি একজন প্লাস্টিক সার্জন হিসেবে শেখ হাসিনা জাতীয় 52 প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে কর্মরত রয়েছি এবং আমি প্রতি শুক্রবার ডাক্তার ইসরাত জাহানের উইমেন্স হেলথ কেয়ার হসপিটালে আমি রোগী দেখছি। ইদানিং বাচ্চাদের জন্মগত ঠোঁট কাটা এবং তালু কাটা রোগীদের ব্যাপারে কথা হচ্ছিল। এটা একটা বাচ্চা বা একটা পরিবারের জন্য খুব কষ্টদায়ক ঘটনা যে বাচ্চার জন্মের পর দেখা গেল যে বাচ্চাটার ঠোঁট কাটা অথবা তালু ফাটা। তো সেই নিয়ে আমি আজকে একটু কথা বলবো। এটা একটা জন্মগত ত্রুটি, এটা কোনো অভিশাপ বা কোনো কিছু ফল হচ্ছে সেটা মনে করা যাবে না। এটা বাচ্চার সঠিক সময়ে কিছু অপারেশনের মাধ্যমে একজন দক্ষ প্লাস্টিক সার্জন যদি অপারেশন করানো যায় তাহলে কিছু ধাপে ধাপে অপারেশনের মাধ্যমে 8-10টা বাচ্চার মধ্যে স্বাভাবিক জীবনযাপন করানো সম্ভব। সাধারণত বাচ্চাদের যদি ঠোঁট কাটা এবং তালু ফাটা থাকে, বাচ্চা বয়স যখন 3 মাস বয়স থাকে তখন আমরা 3 থেকে 6 মাস এই সময়টাতে আমরা বাচ্চার ঠোঁটের অপারেশন করে থাকি এবং বাচ্চা বয়স যখন 8 মাস থেকে 10 মাস বা 12 মাস হয় তখন আমরা বাচ্চার তালু যে ফাটা থাকে সেটার অপারেশন করে থাকি। তারপরও বাচ্চার বিভিন্ন বয়সে, যেমন 6 থেকে 7 বছর বয়সে বাচ্চার মাড়ি অপারেশন করার প্রয়োজন পড়ে। বাচ্চা যখন প্রাপ্তবয়স্কের কাছাকাছি হবে তখন বাচ্চার নাকের কিছুটা পুনর্গঠন করার প্রয়োজন পড়ে, সেটা তখন করতে হয়। একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই ধরনের বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সবাই খুব হতাশায় ভোগে, যেহেতু বাচ্চাদের ঠোঁট কাটা এবং তালু ফাটা থাকে ও আর কয়েকটা বাচ্চার মতো স্বাভাবিকভাবে খাওয়া দাওয়াটা করতে পারে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চার গ্রোথ বা বৃদ্ধিটা সঠিকভাবে হচ্ছে না। সেই জন্য যদি আপনারা শুরুতেই একজন দক্ষ প্লাস্টিক সার্জনের সুপারভিশনে থাকেন তাহলে উনি হয়তো আপনাদেরকে জিনিসটা ভালোভাবে এক্সপ্লেন করে বললো যে বাচ্চাকে কি নেমে খাওয়াতে হবে, বাচ্চাটার অপারেশনের আগ পর্যন্ত যেন বাচ্চাটার বৃদ্ধিটা স্বাভাবিক থাকে সেটা ধরে রাখার জন্য কি কি জিনিস করা প্রয়োজন, তখন সেটা জানলে বাচ্চার বাবা মার জন্য সেটা অনেকখানি সুবিধা হবে আর কি। আর এই অপারেশনগুলো ভৈরবে ডাক্তার ইসরাত জাহানের উইমেন্স হেলথ কেয়ার হসপিটালে করা সম্ভব। আপনাদের যদি এরকম কোনো পরিচিত কোনো রোগীর এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার সাথে পরামর্শ করতে পারেন। আমি প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডাক্তার ইসরাত জাহানের উইমেন্স হেলথ কেয়ার হসপিটালে রোগী দেখছি।